এক সময় পড়তে যায় আপনার নৈনিতালে ভারতের, সেখানে একটা হোস্টেলে থেকে সে পড়তো। পড়তে যাওয়ার পরে প্রথম যখন সে হোস্টেলটা পড়তে যায়, তো হোস্টেলটা ছিল আপনার একটু মানে জঙ্গল ঘেরা এলাকা, অনেক গাছপালা আছে আশেপাশে, আর মাঝখানে হচ্ছে ওদের হোস্টেলটা এবং আপনার কলেজ কম্পাউন্ড এভরিথিং ইজ দেয়ার। তো যেই ডর্মে ওকে থাকতে দেওয়া হয়, সেটার রুমটা, ওর যে রুমটা পড়ে সেটা হচ্ছে একদম কর্নারে একটা রুম। এবং ওকে যখন রুমটা অ্যাসাইন করা হয় তখনও দেখে যে ওখানে কিছু আলোচনা করছিল যারা মানে আপনার বোর্ডিং গুলো ইস্যু করে, তারা দুজন ইস্যু করছে, মানে আলাপ করছিল আপনার হিন্দিতে। তো ও হিন্দি বোঝে, বাট ওদের দ্রুত ভাষাটা ওরা খুব একটা ক্যাচ করতে পারেনি। বাট ও বুঝতে চাচ্ছিল যে একজন তাদের মধ্যে একটু নেগেটিভ কথা বলছে যে না দেওয়ার জন্য রুমটা ওকে। এনিওয়ে তারপর যিনি ছিলেন তিনি দিয়ে দিল ওকে রুমটা। তো ও চলে যায় ওখানে, যে রুমটা ওকে দেখা দেয় সবকিছু। তো দেখে যে রুমের মধ্যে জানালা আছে, একটা জানলা দিয়ে আপনার সামনের ওই যে গাছপালাগুলো দেখা যায়, অ্যান্ড আপনার অ্যাটাচ বাথরুম এবং আপনার টেবিল সবকিছু আছে, এবং ওখানে আরেকটা বেড আছে, কিন্তু ওই বেডে ওর সাথে কোনো আর কি রুম শেয়ার করার কোনো স্টুডেন্ট নাই। তো জিজ্ঞেস করে যে এখানে যে আরেকজন আছে, সে কথা বলে যে না, এখানে কেউ থাকে না, এই রুমটা তোমাকে একাই দেওয়া হচ্ছে। তো প্রথমে খুব পছন্দ করে যে একা একটা রুম পাইছে এবং এটাতে তার থাকার জন্য ইট উড বি ভেরি লাইক কমফোর্টেবল ফর হার ফর স্টাডি এন্ড এভরিথিং। তো ওখানে থাকার জন্য সে প্রথম করে থেকে যায় এবং সবকিছু গুছিয়ে ফেলে। সন্ধ্যার পরে দেখে যে খুব সুন্দর পরিবেশ, বাতাস টাতাস আছে, তো সে খুব লাইক করে রুমটা। যেটা হয়, রাতে যখন ও ঘুমাতে যায়, গভীর রাতে শুনে যে ওর যে জানালার থাকে মাথার কাছে, ওখানে কেউ টক টক করে টোকা দিচ্ছে আর কি। ও তন্দ্রা মতো ছিল, তো উঠে যে দেখে, পর্দা সরায় দেখে কেউ নাই, বাইরে কিছুই নাই, বাট মনে হয়েছিল কে জানি টোকা দিচ্ছে ওখানে জানলার ভেতরে। এনিওয়ে ও মনে করে মনের ভুল হতে পারে, বাতাস আসতে পারে, আবার শুয়ে পড়ে। শোয়ার কিছুক্ষণ পরে ও আবার টকটক করে নক শোনে ওখানে। তো উঠে যায় দেখে যে কেউ নাই, সেম থিং, ওই আপনার জানালার ওপাশে কেউ নাই, কিন্তু আপনার ও ঠিকই নকটা শুনছে এবার। সো ও মনে করে কে নক করতেছে, এবং জানালা, এটা বিল্ডিংটা হচ্ছে 2 তলা, নিচে মানে আপনার ওঠার মতো কিছু নাই, কে নক করলো। তো চিন্তা করে ও শুয়ে পড়ে। যেটা হয় পরবর্তী রাত্রিগুলোতে, এর মধ্যে একদিন রাত্রে ও দেখে যে ওর যে বাসার যে দরজাটা আছে, ওই রুমের যে দরজার নিচ দিয়ে ও বুঝে যে কারো মানে কেউ দাঁড়ায় আছে, এরকম পায়ের ছাপগুলো আসে, মনে করে যে মানে পায়ের একটা ছায়া দেখা যায় আর কি। তো ওটা দেখে অনেকক্ষণ সে তাকায় থাকে, চিন্তা করে কে দরজার সামনে দাঁড়ায় আছে। তো জিজ্ঞেস করে যেখানে কে, কোনো উত্তর আসে না, মানে নো বডি ইজ অ্যান্সারিং। তো কয়েকবার ডাকার পরেও একটু ভয় পায়, কারণ জায়গাটা বেশ নিরিবিলি এবং মানে বেশ বড় একটা কম্পাউন্ড, যেখানে মানে আপনার দেখা যাচ্ছে যে খুব কম সংখ্যক ছাত্রছাত্রী এত বড় একটা কম্পাউন্ডে থাকে, মানে যতগুলো থাকার কথা, যেমন আমাদের দেশে যেমন ডেন্সড, সেরকম ডেন্সড না, বেশ নির্জন। তো বেশ ভয় পায় যে কে দাঁড়ায় আছে গেটের সামনে। কয়েকবার ডাকার পরেও যখন নাকি কোনো শব্দ হয় না, ও চিন্তা করে যে উঠে যে দরজাটা খুলবে, বাট সে সাহস পায় না। তো যেটা করে, ওই দরজার পাশে যে জানলাটা আছে ওটা দিয়ে আস্তেই করে সে পর্দা সরায় দেখে কেউ নাই। ওই পাশে হালকা অন্ধকার আলো আছে, মানে আর আলোতে দেখা যাচ্ছে কেউ নাই ওখানে, জায়গাটা বেশ ফাঁকা আর কি, নোবডি স্ট্যান্ডিং দেয়ার। তো এটাতে সে খুব ফ্রিকড আউট হয়, ভয় পায়। ভয় পাওয়ার পরে সে চুপচাপ এসে শুয়ে পড়ে এবং ঘুমায় যায় আর কি। তো এরপর আরেকদিন রাতে সে দেখে যে ওর টেবিলে, ও বাইরে থেকে আসে, সে দেখে ওর টেবিলের মধ্যে ওই খাতা কলমের উপরে কি যেন একটা লেখা, নোটের মতো। সে নোটটা সে দেখে যে আপনার একটু আঁকা বাঁকা অক্ষরে, মানে খুব ক্লিয়ারলি লেখে নাই, কেউ লেখছে লিভ, ইংরেজিতে লেখা লিভ। তো বলে কে রুমে ঢুকলো, এখানে লিভ লিখে চলে গেল, মানে খুব মানে হয়ে যায় আর কি। বাট আপনার কি বলে, খুব মানে চিন্তিত হয়ে যায় ব্যাপারটা নিয়ে, এরকম কথা কি লিখলো। যাক, ওটা দেখার পরও সে ওটাকে ইগনোর করে, সে বসে থাকে, বসে একসময় শুয়ে পড়ে। তো যেটা রাত্রেবেলা একসময় ঘুম ভেঙে যায়, মানে ঘরের মধ্যে কেমন মানে আপনার ছটপট একটা শব্দ হচ্ছে। তো তাকায় দেখে যে ওর যে টেবিলটা, ওই পড়ার টেবিলটা, সেখানে কি জানি একটা বসে আছে, কালো মতো। তো ঠিক মতো বুঝতে পারছিল না। তো একসময় সে খেয়াল করে যে হঠাৎ করে একটু যখন আলো হয়ে আসে, জানলা দিকে হালকা আলো আসছিল, তখন দেখে ওখানে একটা কাক বসে আছে, ঘরের মধ্যে টেবিলের মধ্যে কাক বসে আছে। তো প্রচন্ড রকম ফ্রিকড আউট হয়, কারণ ওখানে মশারিও ছিল না, মানে তার যে একটা মিনিমাম প্রোটেকশন সে চিন্তা করে সেটাও ছিল না। সে ফ্রিজ হয়ে যায়। তো ফ্রিজ হয়ে যে এক সময় থাকে, তারপর দেখে যে ওইটাই আবার আপনার ডানা ঝাপটাচ্ছেই করছে। তো এক পর্যায়ে ও উঠে বসে, উঠে লাইট জ্বালায়, মানে ভয়টাকে সে ওভারকাম করার চেষ্টা করে। লাইট জ্বালায় যায়, দেখে ওখানে কাক নেই, নাথিং ইজ দেয়ার। এই পর্যায়ে সে খুবই ভয় পেয়ে সে রাতের বেলায় চেষ্টা করে যে দরজা খুলে করিডোর দিয়ে নামে।
নিচে নেমে যে ওখানে যে আয়া যে থাকে আয়াকে উঠানোর চেষ্টা করে, দেখে আয়া উঠে না, অনেকক্ষণ নক করে উঠে না। তে ও যখন ফেরত আসে তখনও খুব ভয় পায় সে, যে আমি কি দেখতে পারি, মানে এটা সিচুয়েশনটা আপনি চিন্তা করেন, যদি একজন মানুষ এইভাবে করে দেখে কিছু, তো সে খুবই ভয় পাবে। এনিওয়ে সে ব্যাক করে আসে রুমের মধ্যে এসে দেখে রুমে যথারীতি কেউ নাই। সে রুমটা লক করে দেয়, লক করে সে আবার শুয়ে পড়ে। তো দেন যেটা হয়, শোয়ার কিছুক্ষণ পরে সে বাথরুমের মধ্যে শব্দ পায়, মানে বাথরুমের মধ্যে মনে হচ্ছে যে কেউ পানি ইউজ করতেছে, মানে আপনার পানি ঢালতেছে, এবং মানে একদম মানে বাথরুমে কেউ আছে এরকম একটা ব্যাপার স্যাপার সেখানে হয়। তো যেটা হয়, ওর কাছে খুব ফ্রিকড আউট পর্যায়ে এক জিনিস মনে হয়, এবং সে আপনার ওই বন্ধ করে আপনার ওই চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। তো পরদিন সে ওই কে বলে, আপনার ওই যে আয়া ছিল তাকে বলে যে আমি এই রুমে থাকতে পারছি না, এই রুমে উদ্ভট কিছু ঘটনা ঘটতেছে। তো সে আয়া বলে যে দেখো, এখন তো এটা মানে তোমাকে কিছু করা সম্ভব না, এই রুমটা স্যাংশন হয়ে গেছে, এটা তোমাকে নিতে হবে, এবং এটার মধ্যে কিছুই না, এগুলো স্বাভাবিক মানে কোনো ব্যাপার না, এইটা হতেই পারে, দিস সর্ট অফ থিংস, এটা তোমার মনের ভুল হতে পারে, তুমি যেহেতু একলা থাকো এই ধরনের ছোটখাটো জিনিস দেখতে পারো। যেটা হয়, ওগুলো শোনার পরও সে দোয়া দুরুদ পড়ে এরপরে ঘুমানোর চেষ্টা করে। তো সবচেয়ে ফ্রিকি যে জিনিসটা দেখে সে, এবং যেটাতে সে বেশ এফেক্টেড হয়, সেটা হচ্ছে ও ঘুমায় ছিল, হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। তো মনে হয় যে ঠিক ওর মুখের সামনে, চোখ মেলে দেখে যে ওর মুখের সামনে একটা বুড়ো মহিলার মুখ এভাবে তাকায় আছে, মানে একদম তার চোখের দিকে তাকায় আছে। সে এটা দেখে সে প্রচন্ড রকম ফ্রিকড আউট হয়, চিৎকার করে ওঠার পরে সে মানে আপনার মানে ফেইন্টের মতো অবস্থা, এবং সে কিছুই করার ছিল না, মানে ওখানেই সে রাতটা কাটায় কোনো মতে। এবং এরপর থেকে যেটা হয় যে ও বেশ অপ্রকৃতিস্থ হয়ে যায় আর কি, ক্লাস ঠিক মতো করতে পারে না। এবং সে নেক্সট একদিন দেখে যে ওর যে বিছনা থাকে, ওর বিছনার পাশে যে বিছনাটা খালি ছিল, সেখানেও দেখতো যে ওই বুড়িটা বসে আছে রাতে। এক পর্যায়ে সে আপনার এগুলো সহ্য করতে না পেরে সে তার বাবা মাকে চিঠি লেখে, এবং এর মধ্যে আপনার ওই ক্লাসের যারা আপনার ওই ডর্মের যে মেন যে আপনার ম্যানেজমেন্টে ছিল তাদের সাথে কথা বলে তার বাবা মা এসে তাকে নিয়ে আসে। এবং এখনো নাকি সে আপনার অপ্রকৃতস্থ, মানে পড়াশোনাটা কমপ্লিট করতে পারেনি, এবং মানে ওই ধরনের স্মৃতি সে এরকম দেখে, এবং কিছু কিছু এরকম উদ্ভট জিনিস তার সাথে এখনো হয়। এটাই ছিল একটা ঘটনা।